আজ আমি অনেক টেনশনের মধ্যে আছি। আমার যে বাচ্চাটি কত সুন্দর ফুটফুটে, এই বাচ্চাটি আমার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে বাচ্চাটির? সামনে কুরবানি ঈদ, কিভাবে কি করি? অনেক টেনশনের মধ্যে আছি। যদি আমাকে বিক্রি করে দে তাহলে আমার এই ছানাটির কি হবে? কি হবে বলো? এগো, তুমি কি শুনছো? কুরবানি যে আসলো, কি করে কুরবানি দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি কোরবানি যে এসেছে। আমি জানি তো। শুধু কি জানলে হবে? তাদের কি ছেলে মেয়ে সবাইকে বলতে হবে। আর তুমি না বলে শুনবে কোথা থেকে বলো? তাদের কাছ থেকে তো টাকা আনতে হবে। টাকা ছাড়া তো আর কুরবানি দেওয়া যাবে না, বুঝছো? আর শোনো, এই কথা যেন কেউ শুনতে না পারে, বুঝছো? তুমি আর আমি, আর কেউ শুনতে পারবে না, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, তুমি যেভাবে বলবে এভাবেই হবে। আমি আর কি বলবো। শোনো, তাইলেই কোথায় রইল, তুমি ছেলেদের সাথে বলবি যে কোরবানির টাকা দেওয়ার জন্য। আর এই কোরবানির গরু অনেক বড় চেয়ে আনবো। কেউ তো জানে না কখন যে কার কি হয়। কেউ তো জানে না কখন যে কার কি হয়। ধুত, কিনলেই গান করি আমি। গান করার দরকার আছে এখন? এখন হলো চিন্তার বিষয়, সামনে কুরবানির পরিকল্পনা করতে হইব। দেখছো কিভাবে ব্যাংকটি বসে বসে আমার দিকে তাকিয়েছে? কি রে ব্যাং, তুই কি দেখছিস বলতো? আমি আছি অনেক টেনশনে, কিভাবে টাকা জোগাবো। কিন্তু কুরবানি তো চলে এসেছে, কুরবানি দিতেই হবে। আর এই কুরবানি দেওয়াটা এক মহৎ কাজ, বুঝতে পারলে? ব্যাং, তুমি বসে শুধু ঘ্যাঙর ঘ্যাঙর ছাড়া আর কিছু করতে পারো না, বুঝলে? শোনো বেং, তুমি যেহেতু হাসেছ ওপরে, তাহলে একটি গান শোনো আমার। আজ আনন্দে গান গেয়ে চাই আমি, যে আনন্দ শুধু ঈদকে ঘিরে। কি আনন্দ ঈদকে ঘিরে। আহা, ওমা, এই গান গাইতে গাইতে দেখিতে এখানে একটি তোয়ালে, এখানে এই যে স্বর্ণ দেখা যায়। কি ব্যাং কি করলো? ফাঁক দিয়ে আমাকে একটি তোয়ালে আবার স্বর্ণ দিয়ে দিল। শোন শোন কিশোর, তুই টেনশন করিস নে। এই নে, এটি সব সময় তোর কাছে রাখবি। তাহলে দেখবি তুই অনেক বড় লোক হয়ে যাবি। তুই আর কুরবানি নিয়ে ভাবতে হবে না। তুই কুরবানি দিয়ে বাড়ি গাড়ি সব কিছু করতে পারবি। কিন্তু কোনোদিন অসৎ উপায়ে কোনো কিছু করিস নে। যদি অসৎ উপায়ে কোনো কিছু করিস তাহলে কিন্তু তোর সব বিফলে যাবে, বুঝছিস? আমি যা দিয়েছি তা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। গরিবদের মাঝে কুরবানি দিয়ে বিলি করবি। আর এই যে তোকে সম্পদ দিলাম তা আঁকড়ে ধরবি।